এই শোনো, তোমাকে যে হারটা আনতে বলছিলাম তুমি এনেছো? এখন তো আমার কাছে টাকা নেই, আমি পরে এনে দেবো। তোমার কাছে কখনোই টাকা থাকে না, আর তুমি আমার কোনো শখ পূরণ করতে পারো না। সামান্য একটা হার আনতে বলেছি, তাও তুমি আনতে পারলে না। তুমি এত রাগ করছো কেন? আমার কাছে টাকা নেই, আমি পরে এনে দেবো বললাম তো। তোমার কাছে কোনোদিনই টাকা থাকবে না, থাকবো না আমি এ বাড়িতে। চলে যাচ্ছি আমি। খবরদার, একদম তুমি আমাকে আটকাতে আসবে না। আমার পক্ষে এই অভাবের সংসারে থাকা সম্ভব হচ্ছে না। আমি পারবো না তোমার সাথে সংসার করতে। হ্যালো মা। হ্যালো। হ্যাঁ মা, আমি ওর সঙ্গে আর থাকতে পারছি না, চলে আসছি তোমার কাছে। কেন মা, জামাইয়ের সাথে কিছু হলো নাকি? আরে ও সব সময় অভাব, আমি এই অভাবের সংসারে থাকতে পারছি না, চলে আসছি আমি তোমার কাছে। দাঁড়া, তোর এ বাড়িতে আসার দরকার নেই, তুই ও বাড়িতেই থাক জামাইয়ের সাথে। শোন, তোর বাবার যখন সময় খারাপ ছিল তখন তোর বাবার পাশে আমিই ছিলাম, আর সেই সময় যদি তোর বাবার পাশে আমি যদি না থাকতাম তাহলে তোর কি হতো? আর আমার মনে হয় প্রত্যেকটা স্ত্রীর কর্তব্য স্বামীর খারাপ সময় তার পাশে থাকা। আমি চাই তুইও সেটাই করবি। বাপের বাড়িতে মেয়েরা জামাইয়ের সাথে আসলে বেশি ভালো লাগে। মাথা ঠান্ডা কর, তুই তোর স্বামীর বাড়িতেই থাক। আর একটা কথা মাথায় রাখ, প্রত্যেকটা পুরুষের সফলতার পিছনে কিন্তু এক নারীর হাত থাকে। कभी तुम्हें याद मेरी आए इतनी। যে নারী শূন্য পকেটে তার স্বামীর পাশে থাকে সেই প্রকৃত স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। इतनी सी बात